আদরের সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে বাবা মা। মনে অজান্তে দুইটা বাড়ি দিছি তারে, দুই তিনটা, একটা বাড়ি মনে বেজাগায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি। এখন একটা ছেলেরে ডরাই যদি চলা লাগে, আমাদের কি করণীয় আছে? নিজে তো জীবন রক্ষা করতে হবে, বাঁচতে হইবে সমাজে। ওই পোলা পানে ফোন দিয়ে নেওয়ার পর কি খাইয়ে আমি তো আর জানি না। আমার না রান্না করতে দিত, চুলায় পানি ঢেলত, কেন আমার গায়ে কলস উড়েই পানি ঢালি দিত। এই ধরনের ঘটনা এখন প্রায় ঘটছে। সামাজিক অবক্ষয়ের এই সময়ে আমরা কিয়ামতের যখন অতি নিকটবর্তী একটা সময় কাটাচ্ছি, আমাদের বলতে বড় কষ্ট লাগে যে সন্তানদের গালে সামান্য ভাত দেওয়ার সময় মা বাপ দেখে যে সন্তানদের গালটা মনে হয় পুড়ে যাবে, আগে চেক করে দেখে, ভাতটাকে ঠান্ডা করে এরপরে সন্তানের মুখে তুলে দেয়। যে লোকমাটা সন্তানের মুখে তুলে দিবে ওই লোকমাটা যেন খুব বড় না হয়। লোকমাটা অনেক বড় হয়ে গেলে সন্তানের গিলতে কষ্ট হবে। অনেক সময় মুখের ভিতরে ছোট ছোট এক ধরনের গোটা হয় যেটাতে বাচ্চাদের প্রচণ্ড যন্ত্রণা হয়। এরপরে হলুদ হলুদ বড়ি পাওয়া যায়, এগুলো খেলে ঠিক হয়ে যায়। রিবোফ্লাভিন, রিবোসন এই জাতীয় ট্যাবলেটগুলো খেলে ঠিক হয়ে যায়। ভিটামিন জনিত সমস্যার কারণে হয়ে থাকে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, সন্তানের ছোট্ট একটা গোটা হলে বাবা মা ক্লান্ত হয়ে যায় যে কি করে এই গোটাটা ভালো হবে। জ্বর হলে একটু পরে পরে মেপে মেপে দেখে যে জ্বরটা কতটুকু হলো, জ্বর বেড়ে গেল কিনা, এখনই সন্তানকে ঔষধ খাওয়াতে হবে, এখনই সন্তানকে ডোজ দিতে হবে। এই যে মা বাবার একটা পেরেশানি কাজ করে মা বাবার অন্তরে, বড়ই আফসোস আর পরিতাপের বিষয়। আমরা দেখেছি নেশাগ্রস্ত সন্তান প্রতিনিয়ত এসেই মায়ের গায়ে হাত তোলে। বাবা এটা সহ্য করতে পারে নাই, নিজের স্ত্রীর গায়ে হাত তোলা, সন্তানের এই এমন একটা আচরণ কিং কর্তব্য বিমুখ হয়ে বাবা সহ্য করতে না পেরে সন্তানের গায়ে আঘাত করেছে। লাঠি দিয়ে আঘাত করার পর একটা আঘাত যখন ব্যাগাতে লেগে গেছে, সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। আমি বাবা এবং মায়ের স্টেটমেন্ট শুনছিলাম, তারা এতটা ভেঙে পড়েছে, তাদের বক্তব্যে বলছে যে আমাদের সন্তানটাকে আমরা হারিয়ে ফেলেছি। প্রতিনিয়ত টাকার জন্য আসতো, না দিলেই মাকে মারধর করত, কারণ জানে যে মায়ের মনটা নরম। সর্বশেষ 5,000 টাকার জন্য এসে না পেয়ে যখন মাকে মারধর করেছে, বাবার গায়ে হাত তুলেছে, তখন সহ্য করতে না পেরে তাকে আঘাত করা হয়েছে। সে আঘাতই সন্তানের মৃত্যু হয়েছে। এই জাতীয় ঘটনাগুলো দেখবেন ইদানিং এই কিছুদিনের মধ্যে অনেক বেড়ে গেছে, প্রায় সময় হচ্ছে। মাদকাসক্ত ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে এই সমাজের জন্য একটা বোঝা, আত্মীয় স্বজনের জন্য একটা বোঝা, এই সমাজ ধ্বংসের একটা কারণ। এজন্য আমরা কাদের সাথে মিশতেছি, কাদের সঙ্গে আমরা বন্ধুত্ব গড়ছি, পিতামাতার দায়িত্ব হচ্ছে এটা দেখা। কাল থেকে পিতামাতার দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে এটা দেখা। ছোটবেলা থেকে যদি আমরা এটা না দেখি, হঠাৎ করে আপনি আপনার সন্তানকে ঘরের মধ্যে ফিরে পাবেন না। দুনিয়ার জীবনের যে আফসোস থাকে, সন্তানটা ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার পরে আল্লাহর কসম এই আফসোস আপনার আল্লাহর জান্নাতের সামনেও থাকবে যদি সেদিন আপনার সন্তানটা জান্নাতি না হয়। অসংখ্য মা বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে আর বলবে, আল্লাহ আজকে আমার ছেলেটা কোথায়? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। অসংখ্য মা বাপ সেদিন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। মা বাপ সেদিন সন্তানের জন্য কাঁদবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। অনেক ছেলের গায়ে জাহান্নামের পোশাক থাকবে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক থাকবে। আজকে সন্তান বিপদগামী হওয়ার আগে সময় থাকতেই সন্তানকে নিয়ে আপনি তাকে সুন্দর নাম রাখা থেকে শুরু করে সুন্দর সঙ্গ, সুন্দর সুন্দর বই তাকে কিনে দেওয়া,